নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আমাদের কাছে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে যে দাদা, পলিটেকনিক বা ডিপ্লোমাতে আমরা অ্যাডমিশন কিভাবে নেব এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সম্পূর্ণ ক্রিয়াকর্মটা আমাদের জানা দরকার। কোন কোন কলেজগুলোকে আমি আমার চয়েস লিস্টে রাখবো ইত্যাদি বিষয়। তো আমি একদম ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। অলরেডি এই সিরিজে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা জোনে সেরা পলিটেকনিক কলেজ কোনগুলো সেটা নিয়ে আলোচনা করছি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান জেলার অলরেডি পলিটেকনিক কলেজগুলো নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি এবং তার জন্য একটা স্পেসিফিক প্লেলিস্টও ক্রিয়েট করেছি। তোমরা সেই স্পেসিফিক প্লেলিস্টটা দেখতে পারো। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জানিয়ে রাখি যে 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া, সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। 2025-26 শিক্ষাবর্ষের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ 15 এপ্রিল 2025 থেকে, এবং এই প্রক্রিয়াটা চলবে তোমাদের 10 জুন 2025 অবধি। অর্থাৎ 15 এপ্রিল 2025 থেকে 10 জুন 2025 এই সময়সীমার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নিতে হবে। তোমরা জানো অলরেডি কিন্তু 3 মে 2025 মাধ্যমিক রেজাল্ট এবং 7 মে 2025 উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে গিয়েছে। ফলে এক কথায় বলতে গেলে তোমাদের ফর্ম ফিল আপে যে আর কোনো রকম বাধা আছে তেমনটা নয়। তো এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া এবং প্রারম্ভিক ধাপ হিসেবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা, এর পরবর্তী ধাপ কি রয়েছে? তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া যে শেষ হবে, যা লাস্ট ডেট অ্যাজ পার এখনও অবধি যেটা কাউন্সিল দিয়েছে সেটা হচ্ছে 10 জুন। তার 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। এবার তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পরবর্তীকালে তোমাদের তোমাদের 5 থেকে 10 দিনের মধ্যে কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হবে। তো সেই কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়ায় তোমাকে জানতে হবে যে তোমার ডিস্ট্রিক্ট বা জোনের সেরা পলিটেকনিক কোনগুলো, অথবা 2025-26 শিক্ষাবর্ষে কোন পলিটেকনিক কলেজগুলোতে ভর্তি হলে আমার বর্তমান এবং ভবিষ্যতের যে কেরিয়ার প্ল্যানিং সেটা ঠিকঠাক হবে। প্রত্যেক বছর দেখা যায় যে বহু সংখ্যক স্টুডেন্ট ভালো র্যাঙ্ক করেও ভালো কলেজ পায় না বা পছন্দ মতো কলেজ এবং ট্রেড পায় না। একই সাথে এমনকি তারা এমন ভুল কিছু করে ফেলে চয়েস ফিলিংয়ে, যাতে সে এমন কলেজ পায় যেটা শুধুমাত্র তার প্রারম্ভিক বা বর্তমানটা নয়, ভবিষ্যতের উপরেও প্রভাব ফেলে। তাই কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রক্রিয়াকে ঠিকঠাকভাবে করতে এই সিরিজের বিকল্প বলে আমার মনে হয় না কিছু হবে। তো তোমরা ফর্ম ফিল আপের জন্য যেতে পারো https://scvtwb.in। এটা যেহেতু কমন অ্যাডমিশন পোর্টাল, আমি বলবো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা করো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে যার প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। দ্বিতীয়ত, মাধ্যমিক বা ক্লাস 10th লেভেলের ইকুইভ্যালেন্ট যে বোর্ড এক্সামিনেশন রয়েছে সেটা তোমাকে পাস হতে হবে, যেখানে সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট যেন অবশ্যই অ্যাভেলেবেল থাকে। কোনো আপার এজ লিমিট নেই, তবে তোমার ডেট অফ বার্থ 1/7/2010 আগে হলে কিন্তু, পরে হলে চলবে না। তোমার এই কোর্সটার জন্য অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য তোমার যে সময়সীমা সেটা হচ্ছে 3 বছর বা 3 ইয়ার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে, এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে 2 বছর।
তো চলো একদম আমরা দেখে নিই একদম যে আমরা আমাদের চয়েস ফিলিংয়ে কোন কলেজগুলি রাখা উচিত এবং আজকে আমরা কোন ডিস্ট্রিক্ট বা জোন নিয়ে কথা বলবো। তো তোমাদের আগেই বললাম আমি কিন্তু অলরেডি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার এবং বাঁকুড়া আর বর্ধমান ডিস্ট্রিক্টের পলিটেকনিক কলেজগুলো নিয়ে আলোচনা করেছি, পশ্চিম বর্ধমান। আজকে আমরা আলোচনা করব পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে। তোমরা হয়তো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটা কলেজের নাম সকলেই শুনেছো, যেটা হচ্ছে তোমাদের এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, তো চলো আমরা দেখে নিই। তো পূর্ব বর্ধমানের দেখো প্রথম যে কলেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, গভর্নমেন্ট স্পন্সার্ড, এটা একটা কলেজ। এর আগে আমরা দুটো গভর্নমেন্ট স্পন্সার কলেজ দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনাতে। একটা হচ্ছে তোমাদের আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, আদ্যাপীঠ আনন্দ, এবং দ্বিতীয় নম্বরে যেটা ছিল আমাদের রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা বেলঘড়িয়া। এই দুটো কলেজ দেখেছিলাম। এবার আমরা তৃতীয় কলেজ দেখতে পেলাম কি, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, গভর্নমেন্ট স্পন্সার্ড, কাটোয়ায় অবস্থিত এই কলেজটি। ঝাঁঝিগ্রাম ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অবস্থিত, যার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পিনকোড হচ্ছে 713130। তো পূর্ব বর্ধমানে অবস্থিত বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমরা যে কোর্সগুলো পাচ্ছি সেগুলো যথাক্রমে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই সাবজেক্টগুলো প্রত্যেকটাই কিন্তু বর্তমান সময় এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে ইন্ট্রোডিউস করা হয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রির যদি কথা বলি, বর্তমানে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য যথা কেরল, কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এই শহরগুলিতে কিন্তু এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তার সাথেই তোমার পশ্চিম ভারতের, ঠিক আছে, মহারাষ্ট্র এবং গুজরাট, এই দুটো জায়গায় কিন্তু খুব এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের বুস্ট দেখা গেছে। প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এভরি ইয়ার এই সমস্ত জায়গায় প্লেসমেন্ট পাচ্ছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বর্তমান সময়ের একটা অতি জনপ্রিয় কোর্স। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি, দেখো যে মাদার ট্রেড বা ট্রেডিশনাল ট্রেড কিন্তু এরা রাখেইনি। তো এরপরে এখানে বলি, দেখো হোস্টেল ফ্যাসিলিটি বয়েজদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, গার্লসদের জন্য কোনো হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই। এটা একটা এর কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট, কালনা পলিটেকনিক গভর্নমেন্ট। তো কালনা পলিটেকনিক যেটা রয়েছে সেটা শ্যামগঞ্জ পাড়া, পোস্ট অফিস হচ্ছে কালনা, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পিনকোড 713409, ফোন নম্বর দেওয়া রয়েছে। তো পূর্ব বর্ধমানের কালনা পলিটেকনিক, এখানে তোমরা দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাচ্ছ। তো বর্তমানে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা কলেজ প্রায় নিজেদের যে কোর্স বা কারিকুলাম বা ট্রেড সিস্টেমে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে রেখেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে এই সাবজেক্টটার দাম কীরকম। যদি হোস্টেল ফ্যাসিলিটির কথা বলি, তো বয়েজদের জন্য কোনো হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই, তবে গার্লসদের জন্য হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট আলোচনা করব পূর্ব বর্ধমানের তৃতীয় এবং সবথেকে ইম্পর্ট্যান্ট কলেজ, যেটা নিয়ে কিন্তু প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট জানে, সেটা হচ্ছে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট, সাধনপুরে অবস্থিত, পোস্ট অফিস বর্ধমান, পূর্ব বর্ধমানে অবস্থিত, পিনকোড 713101। তো পূর্ব বর্ধমানের এই এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজটি কিন্তু বহু প্রাচীন একটি কলেজ, এবং এই কলেজটির যদি তোমরা চাইছো যে রিভিউ ভিডিও, সেটাও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কলেজ রিভিউ বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, কলেজ রিভিউ বাই এডুকেশন কালচার, সেখানে পেয়ে যাবে। তো এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যেহেতু এগুলো পুরনো কলেজ, এরা কিন্তু নিজের ট্রেডিশনটাকে অবশ্যই ধরে রেখেছে। তার সাথেই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার মানে এক কথায় চারটি ট্রেড, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এটা প্রোভাইড করছে আমাদের এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। বয়েজ এবং গার্লস উভয়ের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল, তার মানে স্টুডেন্টদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। চতুর্থ কলেজ পূর্ব বর্ধমানের মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক, উত্তর কলাসপুর এলএনটি মঠ ম্যাথ ব্লক 1 মেমারিতে অবস্থিত। তো এই কলেজটি হচ্ছে মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক। এখানে আমরা পূর্ব বর্ধমানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স পাচ্ছি।
হোস্টেল ফেসিলিটি কিন্তু বয়েজ বা গার্লস কারোর জন্যই অ্যাভেলেবেল নেই। তো এতক্ষণ তোমরা দেখলে যে পূর্ব বর্ধমানের সেরা যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেগুলো। তার মধ্যে যদি র্যাঙ্কিং হিসেবে দিতে হয়, সবার প্রথমেই নাম আসবে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তাদের ট্রেডিশনাল এবং অত্যন্ত ইনফ্রাস্ট্রাকচারই বিল্ড আপ গ্রেট অ্যালুমিনাই নেটওয়ার্কের কিন্তু একটা কলেজ। নেক্সট 2 নম্বরে আমি রাখবো বর্তমান সময়ের একটা জনপ্রিয় কলেজ এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটাও একটা খুব ভালো কলেজ, ঠিক আছে। এখানে দেখো হোস্টেল ফ্যাসিলিটি বয়েজদের জন্য অ্যাভেলেবেলও রয়েছে। 3 নম্বরে রয়েছে কালনা পলিটেকনিককে আমি রাখছি এবং 4 নম্বরে আমি রাখছি মেমারি গভর্নমেন্ট পলিটেকনিককে। তো এই ছিল পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের সেরা পলিটেকনিক কলেজগুলো নিয়ে আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা বন্ধু শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।